একজন করে যদি আগে আপনি বলেন। না আগে আপনি বলেন। না 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 আবার হইচইয়ের সঙ্গে অনেকগুলো কাজ হয়েছে, সেগুলো স্পেশালি আমি যদি কয়েকটা প্রোডাকশনের নাম বলি খুবই জনপ্রিয়, এবং সেই প্রোডাকশনের দুটো প্রথম যে কাজ ছিল আমার তাকদীর এবং কারাগার, শৌকি ডিরেক্টর ছিল। ওই কাজ করতে করতেই বা তারও আগে থেকে তানিমের সঙ্গে আমার সম্পর্ক, এবং হয় কি যে একটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের কাজ হয়, সেটা ওটিটিতে হোক, টেলিভিশনে হোক, বা ইউটিউবে হোক, অথবা ফিল্মে হোক, অনেক ধরনের কাজ হয়। তা আমরা আসলে সেই ধরনগুলোকে আলাদা করেই এগোতে চাই, এটা আমার ইচ্ছা এবং আমার রুচির সঙ্গে, বা আমি কোন ধরনের গল্পে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই, বা কোন ধরনের দর্শকের জন্য কাজ করতে চাই। সবাই তো আলাদা আলাদা দর্শকের সাথেই থাকতে চায় আসলে, এবং সবচেয়ে বেশি দর্শককে কানেক্ট করতে চায় নিজেদের কাজ দিয়ে। তানিমের সঙ্গে পরিচয়ের পর থেকেই ও মানুষ হিসাবে যেরকম, বন্ধু হিসাবে যেমন, ছোট ভাই হিসাবে যেরকম, সেই সাথে ওর পড়া, যেটা মোশাররফ বললো যে ওর পড়ালেখার যে অভ্যাস, সেই জায়গা থেকে ওর যে রুচির, যে কাজের যে রুচিটা, সেই জায়গা থেকে খুবই আমি আন্তরিক সম্পর্ক ওর সঙ্গে, এবং ওর সঙ্গে কাজটা আসলে অনেক আগে থেকেই করতে চেয়েছি বা করেছি কিছু কাজ। তার মধ্যে উৎসবটা তো দেখলেন খুবই দর্শক জনপ্রিয়তা পেল। তা সে তখনই আমাকে বলেছিল যে ভাই পরের দিকে কিন্তু আবার একটা কাজ করতে হবে। ওকে ডান। কারণ আরেকটা হচ্ছে আমাদের যে টিমটা, এক তো হুমায়ুন স্যারের গল্প বা সেই ছোট গল্প থেকে এই সিনেমার তৈরি হচ্ছে, সেটা যেমন একটা আকর্ষণের ব্যাপার আছে দর্শকের কাছে। যারা হুমায়ুন আহমেদের যারা ভক্ত পাঠক যারা আছেন, তারা তো অনেক গল্পেই, হুমায়ুন আহমেদের অনেক গল্পকেই তারা সিনেমার পর্দায় দেখতে চান, এটা একটা বড় সুযোগ। আর হচ্ছে যে ওয়ার্ল্ডিস্ট আমরা যারা আছি, দীর্ঘদিন আমরা কাজ করেছি, এবং আমাদের যে মোশাররফ যেটা বলো না, ওঠা বসা, আন্তরিকতার সম্পর্কটা এতটা গভীর যে আবার একটা রিইউনিয়নের মতো। এটা আমরা কিন্তু আসলে কাজটা কি করবো, অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু করতে, কিন্তু আমার মনে হয় যে আমরা যারা এখানে আছি সবাই কোয়ার্টিস্টদেরকে অনেকদিন পর একসঙ্গে একটা কাজে আমরা পাচ্ছি, এবং একসঙ্গে একটা কাজ করবো, একটা জার্নি করবো। সেই জার্নিটা ট্রেনে হবে, ট্রেনের গন্তব্যটা কোথায় হবে, কিভাবে হবে, দর্শককে কতটুকু মানে জার্নি পর্যন্ত আমরা একদম আমাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে একদম ধরে রাখতে পারবো, সেই আশাটা করছি যে ভালো কিছুই হবে। এটাই। একটু যদি জানতে চাই, সিনেমার পর্দায় সাবিলা নূরকে আমরা যখন সিনেমায় পেয়েছিলাম, এরপরে অনেক প্রশ্ন হচ্ছিল সাবিলা নূরের পরবর্তী সিনেমা আসলে কবে আসছে। আসলে এখানে শরীফুল রাজকেও পেয়েছি, আমরা হয়তো বড় পর্দায় আবার নতুন একটা জুটিকে দেখতে পাচ্ছি। কেমন লাগছে আসলে আবারও বনরত এক্সপ্রেসে উঠলেন দুজনেই? একজন করে যদি আগে আপনি বলেন। না আগে আপনি বলেন। না 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 আবার আমার আসলে নতুন করে কিছু বলার নেই। এত সুন্দর চমৎকার কাজটা, তাদের সাথে ওরা আমার সিনিয়র, নিজে ওদের অনেক বড় ফ্যান। তো আমার জন্য একটা দারুণ ট্রিট হবে আসলে, সুন্দর কাজদের সাথে একটা কাজ করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমার মধ্যে অ্যাকচুয়ালি একটা নার্ভাসনেস ছিল যখন তানিম ভাই আমাকে প্রথমে এই চরিত্রটার কথা বলে, তারপরে যখন এত গুণী অভিনয় শিল্পীদের কথা শুনলাম, আমাদের লিভিং লেজেন্ডস মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে একসাথে পাবো একটা সিনেমাতে, এটা শুনলাম। সেই সাথে আসলে স্বাধীন ভাইয়া এবং সামিউলের মানে স্ক্রিপ্টের কথা বলতেই হয়, ওরা এত দুর্দান্ত ভাবে কিছু ডায়লগস লিখেছে। সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে, এবং বনলতা এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি খুবই লুক ফরওয়ার্ড করছি যে অনেক দুর্দান্ত কিছু একটা হবে। মোশাররফ ভাইয়ের কাছে আমার একটা জানা, মোশাররফ ভাইকে প্রথম আমি দেখেছিলাম হচ্ছে দারুচিনির দ্বীপ, সেই আইকনিক ক্যারেক্টার দারুচিনির দ্বীপ আমাকে মুগ্ধ করেছিল। আর হুমায়ুন আহমেদ স্যারের গল্পে আবারও কাজ করছেন, আসলে অনেকদিন পর বলবো যে কেমন লাগছে আসলে আপনার নিজের, এবং এটা আসলে কতদূর আমাদেরকে রাখতে পারবে বলে মানে এমনিতে তো ওনার যে লাইনের যে জাদু, সেটা প্রেমে আমি আমার ছোটবেলা থেকেই পড়ে আছি বলতে গেলে, তো সেটা তো আছেই। এবং ঈশ্বরের দারুচিনি দ্বীপের ওই চরিত্রটি, আমি যেমন উপন্যাসটি এমনি অন্য সময় জীবনেও জানতাম যে ওই চরিত্রটি আমার করা হবে, কিন্তু যখন এবং রেগুলার মিডিয়া বা ফিল্মে অভিনয়ের কথা চিন্তাও করিনি, থিয়েটার করতাম, সেই সময় ওই চরিত্রটি আমার পড়ার সময় মনে হয়েছিল এই চরিত্রটা যদি অভিনয় করতে পারতাম। তো এবারও সেটা ঘটলো, সেই মুগ্ধতা তো আছেই। আর কেমন লাগছে, এক ধরনের উত্তেজনা কাজ করে আমার সাধারণত যে কোনো কাজের আগেই, কারণ হচ্ছে যে এখানে বড় বড় কথা বলার খুব অবকাশ নাই, যে পর্যন্ত অভিনয়টা না করি, যে পর্যন্ত শটটা ওকে হয়, 5 4 3 2 1 0 অ্যাকশন, তারপরে যদি জ্বলে না উঠতে পারি, আমাদের এখানে অবশ্য চমৎকার কথা বলছি আমি, তাতে কিচ্ছু যায় আসে না যদি ওখানে আমি জ্বলে উঠতে না পারি আর কি। তো দোয়া করবেন আপনি।
মম মনে হয় দারুচিনি দ্বীপ থেকে একদম বনলতা এক্সপ্রেসে ঢুকে গেলেন, যে এই জার্নিটা ছোট্ট করে বলেন। আর হচ্ছে বাঁধনবু আমাদের পাশে আন্তর্জাতিক আমরা দেখছি আর কি। আবার দুজন একই প্রতিযোগিতা থেকে হচ্ছে একই সিনেমা, আগে মমাপু বলবে, পরে মনে হয় বাঁধনবু বলতে পারে। তো আপনারা অনেক দেশ বিদেশের খবর দেখতে পাচ্ছি, তো দেশের খবর মিলেমিশে একাকার হয়ে গেল আর কি। মোটামুটি 18 বছর পার হয়ে গেছে দুইটার মাঝখানে। তো ট্রেন নতুন গন্তব্যে পৌঁছে গেছে। গন্তব্য আমার ফিক্সড আসলে, দর্শক আপনারা সবাই। তো আমি আমার গন্তব্যে পৌঁছাতে চাই, দারুচিনি দ্বীপ থেকে বনলতা হয়ে আরো অনেক দূর। আর্টিস্ট নিয়ে কি বলবেন শ্যামল মাওলা? আমরা এরকম একটা ছবি পেয়ে করছিলেন স্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ। হ্যাঁ, আমরা অনেক দিনের একসাথে বন্ধু, কোয়ার্টিস্ট, আমরা সবাই একসাথে অনেক কাজ করেছি, অনেক দারুণ এক্সপেরিয়েন্স আছে কাজ করার। তো বনলতা এক্সপ্রেসের এটা একটা বড় এক্সাইটমেন্ট আমার জন্য। ড্রাইভার বলেছি, সহযাত্রী ভালো হওয়া অনেক ইম্পর্টেন্ট জার্নির ক্ষেত্রে। আই এম ফরচুনেট যে আমি এমন একটা যাত্রাপথে যাত্রা করতে পেরেছি যেখানে এত দুর্দান্ত সব সহযাত্রী আছে। মনে হয় বাঁধনপুর কথা শুনে শ্যামল ভাই এবং ইন্তেখাব দিনার ভাইয়ের কথা শুনে দোয়া রাখবেন আমাদের সবার জন্য। অল দ্য বেস্ট। আমার তো আসলে দারুচিনি দ্বীপ করার সৌভাগ্য হয়নি। আমার পরীক্ষা ছিল বলে আমি শেষ মুহূর্তে দারুচিনি দ্বীপ করতে পারিনি। তখন আমার কো আর্টিস্ট ছিলেন মোশাররফ ভাই, কিন্তু আমার সেই সুযোগ কাজে লাগানো হয়নি। কিন্তু যখন তানিম আসলে আমাকে এই চরিত্রটার জন্য বললো, আমার কাছে আমার মেয়ে সবার আগে বলেছে যে মা তুমি অবশ্যই এই ক্যারেক্টারটা করবা, কারণ হচ্ছে তুমি সবসময় অনেক বেশি ফ্রাস্ট্রেটিং ক্যারেক্টার করো, অনেক সিরিয়াস ক্যারেক্টার করো, যে তোমার একটু মানে উৎসবের মতো সিনেমা করতে হবে। তো ওর খুব পছন্দ তানিমকে, তো ওর জন্য ডেফিনেটলি মানে এগিয়েছিল স্ক্রিপ্টটা আমার কাছে, যে না আমার মেয়ে যেহেতু চায় এরকম একটা গল্পে আমি কাজ করি, আমি করবো। আর হুমায়ুন আহমেদ তো আসলে আমার কত পছন্দের, এটা সবাই জানে, যে স্যারের জন্যই আমি লাক্স চ্যানেলের সুপারস্টারের নাম লিখিয়েছিলাম। তো স্যারের গল্পে কাজ করতে পারবো, আর তানিমের মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পারবো। আর আমার যারা কো অ্যাক্টর আছেন, আমি অনেক বছর পর, আমি যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, অনেক বছর পর আমি সেই ফিলটা পাচ্ছি। আমরা যখন দেখা করছি, আমরা যখন সেটে যাব, একসাথে সবাই কাজ করব, আমার কাছে এই জার্নিটা আসলে এত বেশি আমাকে এক্সাইটেড করেছে। সো যার জন্য তানিমের সাথে এই যাত্রায় সহযাত্রী হওয়ার। থ্যাংক ইউ।